কোনো কিছু না খায় সারাদিন কাম কাজ করলে হইব? একটু পানিও তো খাওয়ান লাগে, তাই তোমার লেগে পানি নিয়ে এসেছি। পানি খেলে তো ভালোই হতো, কিন্তু তুমি এত কষ্ট করে রোদের মধ্যে মাঠে এলে কেন? আমি যদি তোমার লেগে পানি না নিয়ে আহি, হ্যাঁ তো পানির কোনো ব্যবস্থা নাই, এ লেগে পানি নিয়ে এসেছি। তারপরেও তুমি এত কষ্ট করে এখানে আসবে কেন? এই যে রোদে তোমার স্কিন তো পুরো কালো হয়ে যাবে। আরে আমার কিচ্ছু হইব না, আমার সবকিছুই তো তোমার লেগা। তাড়াতাড়ি কিন্তু আজকে বাড়িতে এসে করো, অনেক রোদ দেখছো। আচ্ছা ঠিক আছে। বাহ, দুজনের মিল মোহব্বত তো খুব ভালোই দেখতেছি। ভাবি, আপনি হঠাৎ এখানে কেমন আছেন আপনি? তোমার কি মনে হয় আমি খারাপ আছি? আমি ভালোই আছি। তুমি কেমন আছো সেটাই দেখতে আসছিলাম। আমরাও ভালো আছি ভাবি। ভাবি, আপনি আইছেন, আমরা অনেক খুশি হয়েছি। চলেন আমগো বাড়িতে চলেন। এই মেয়ে শোনো, আমি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য আসিনি, না বসতে আসছি না খাইতে আসছি। আমি শুধুমাত্র সৈকতকে দেখার জন্য আসছিলাম যে ও কি অবস্থায় আছে। সৈকত, যে বাবা তোমাকে জন্ম দিয়েছে, যে ভাই তোমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, সামান্য এই গরিব মেয়েটাকে বিয়ে করে তুমি তাদেরকে ফেলে চলে আসছো। তাদের জন্য কি তোমার একটু মায়া হয় না? মায়া লাগবে না কেন ভাবি? মায়া তো অবশ্যই লাগে, কারণ পরিবারের মানুষের জন্য সবার মায়া লাগাটা স্বাভাবিক। তবে আমি এখানে ভালো আছি, সুখে আছি। এখানে টাকার কোনো অহংকার নেই, এখানে ভালোবাসা আছে। আর যেখানে ভালোবাসা আছে সেখানে আমি আছি। তা তো দেখতেই পাচ্ছি তুমি কত ভালো আছো। বড়লোকের ছেলে হয়ে তুমি সামান্য কৃষকের একটা কাজ করছো। আচ্ছা সৈকত, তুমি যখন তোমার বাড়িতে ছিলা তুমি কি কোনো কষ্ট করেছো? না, সামান্য এক গ্লাস পানিও ভরে খাওনি তুমি। আর এখানে কিনা তুমি কৃষকের কাজ করছো। হ্যাঁ, বাড়িতে হয়তো এমন কোনো কষ্ট করতে হয়নি, কিন্তু এখানে যে কষ্ট করছি সেই কষ্ট আমার গায়ে লাগছে না, কারণ এটা আমার সংসার। আর একটা পুরুষ মানুষ সবসময় তার সংসারের জন্য সবকিছু করতেই রাজি থাকে, তেমন আমিও রাজি আছি। আমার সংসার বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। বাহ, ভালোই তো দেখতেছি সৈকত। গরিবের এই মেয়েটাকে বিয়ে করে তুমি ভালোই কথা শিখেছো। বাবা ভাইয়ের কথা একটা বড় চিন্তা করো নাই যে তাদের মান সম্মানটা কোথায় থাকবে। ভাবি, ছোট মুখে একটা বড় কথা বলি, আমি গরিবের মেয়ে বিয়ে করেছি বিধায় আমার বাড়ির সম্মান চলে গেছে, আমার বাবার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু ভাইয়া যখন আপনাকে বিয়ে করেছিল তখন কি আমার পরিবারের মান সম্মান যায়নি? আপনিও কিন্তু খুব বড় ঘরের মেয়ে নন, আপনিও কিন্তু এরকম সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাকে বিয়ে করা যদি আমার পরিবারের মান সম্মান না যায়, তাহলে আমার মনে হয় না আমি গরিব ফ্যামিলিতে বিয়ে করেছি বিধায় আমার বাবার মান সম্মান ক্ষুণ্ণ হবে। কি সৈকত, তুমি এই গরিব মেয়েটার সামনে আমাকে এইভাবে অপমান করলা? এইভাবে ছোট করে কথা বলতে পারলা? ভাবি, ও আমার বউ, ওর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। যেহেতু আমি ওর স্বামী, তাই আমি ওকে খুশি রাখার জন্য সবকিছু করতে রাজি আছি। ভাবি, আপনার আম করে মাইনা নিলে নেন, না নিলে নাই, এ নিয়ে আমগো কোনো কিচ্ছু নাই। কিন্তু বারবার এমনি আইসা অপমান করতেছেন, এটা আমরা মাইনা নিতে পারতেছি না। আসলে সৈকত, ভুলটা আমারই, যে আমি তোমাকে দেখতে এসেছিলাম তুমি কি অবস্থায় আছো। যাই হোক, ঠিক আছে, আমি আসাতে যদি তোমাদের মান সম্মানের কোনো সমস্যা হয়ে থাকে আমি আর কোনোদিনও আসবো না। তবে তুমি একটা কথা শুনে রাখো, বাবাকে তুমি কষ্ট দিয়েছো, আর এই খেসারত তোমাকে সারা জীবন দিতে হবে। এই সামান্য একটা গরিব মেয়েকে বিয়ে করেছো না, সারা জীবন তোমাকে কষ্ট করতে হবে। বৌমা, বৌমা, কি ব্যাপার? আরে বাবা, তুমি? তুই বাড়িতে অফিস যাসনি? না বাবা, আজকে অফিস নাই। কি হয়েছে বাবা, তুমি তোমার বৌমারে খুঁজতেছো, কিছু বলবা নাকি? না, বৌমাকে তো দেখতেছি না। বৌমা কোথায় গেছে? তোমার বৌমা কোথায় গেছে বলে জানাই, আমি সকালে ঘুমানো ছিলাম, ঘুমে থেকে ওইটা থেকে তোমার বৌমা নেই। সে কি তোর কাছে না বলেই গেছে? হ্যাঁ বাবা, আমি ঘুমেছিলাম।
তাহলে বৌমা কোথায়? বাবা আপনি চলে আসছেন? বৌমা কই গেছিল তুমি এত সকালে? বাবা আমি সৈকতের সাথে দেখা করতে গিয়েছিলাম। মানে তুমি সৈকতের ওখানে গেছিলা? কেন বৌমা, তুমি আমাকে না জিজ্ঞেস করে, আমার ছেলেকে না জিজ্ঞেস করে সৈকতের কাছে কেন গেলা? বাবা সৈকত বিয়ে হওয়ার পর তো আর এই বাড়িতে আসে নাই, আর আপনারাও রাগ করে ওর সাথে দেখা করতে যান নাই, তাই আমি একটু দেখতে গিয়েছিলাম যে ও কি অবস্থায় আছে। না বৌমা, তোমাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়নি। গেছো ভালো কথা, কি উদ্ধার করে আসলা বলো? বাবা আমি ওই বাড়িতে গিয়ে যা দেখতে পারলাম, আপনার ছেলে ওই বাড়িতে কৃষি কাজ করতেছে। গরিব ফকির একটা মেয়েকে বিয়ে করে খুবই কষ্ট করতেছে। আপনিই বলেন এই বাড়ির ছেলে হয়ে কি ওর এই কাজ মানায়? আমি তো জানতাম ওই ফকিন্নি বাড়ি বিয়ে করে আমার ছেলে বড় কিছু হতে পারবে না, কৃষকই হবে, দিনমজুর হবে, গাড়ি চালক হবে। ঠিক তাই হলো। মানুষ বলে না, সুখ সবার কপালে সয় না। আমার ছেলেটা নিজের সুখ নিজের হাতে নষ্ট করছে। একদিকে আমার মান সম্মান সব নষ্ট করছে, আরেকদিকে নষ্ট করছে নিজের জীবন। ওকে হাজার বোঝালেও ও কখনো বুঝবে না। বাবা আপনি একটা কাজ করেন না, ওকে বুঝিয়ে শুনিয়ে এই বাড়িতে নিয়ে আসেন। ও এখানে থাকলে না কাজ করতে করতেই মারা যাবে। সৈকতকে নিয়ে তোমার এত ভাবার দরকার নাই। ও কৃষি কাজ করতেছে, করতে থাক, আর যা মন চায় তাই করুক। ওর তো এখন তাই করা উচিত। বৌমা তুমি কেন বুঝতে পারছো না? যখন এই বাড়িতে ছিল কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এমনকি মোটর সাইকেলে সারাটা দিন ঘুরে বেড়াতো, আর এখন হালের গরু, ভ্যান গাড়ি, রিক্সা এইসবের সঙ্গী সাথী হবে। এটা তো ন্যাচারাল, এটা ঠিক স্বাভাবিক নয় কি? কিন্তু তাতে মন খারাপ করে থাকার কিছু নাই। তার কারণ হচ্ছে যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। বৌমা যাও, ঘরে যাও, ঘরের কাজ করো। আচ্ছা ঠিক আছে বাবা। যেহেতু আজ তোর অফিস নাই, তাহলে আমার সাথে চল। ওই উত্তর দাগের জমির ওইখানে আমিন আসবে জমি মাপার জন্য, ওইখানে থাকতে হবে। বউ, বউ, এই নাও, বাজার নিয়ে আসলাম। তোমার পছন্দের মাছ আর এই যে শাকসবজি। ঠিক আছে। মা, মা কই তুমি? দেখা যাও তোমাকে জামাই কত বাজার নিয়ে আইছে। মা ডাকস কেন? এই যে দেখো তোমাকে জামাই কত বাজার করে নিয়ে আইছে। ও মা অনেক পদের মাছ আনছে, অনেক বাজার। যাও বাবাজি তুমি ঘরে যাও, ঘরে যে জিরাও, আমি আর ও রান্না করি যা। বাহ, চমৎকার। একেবারে গুছিয়ে সংসার করা শুরু করতে দেখছি। এই বাড়িতে মানুষ থাকতে পারে দেখে তো মনে হয় একটা গোয়াল ঘর। এখানে বড়জোর গরু থাকতে পারে, কিন্তু মানুষ তো নয়। বাবা, তুমি কিন্তু রীতিমতো এখানে এসে অপমান করছো। এতদিন পরে এসেছো, আমি খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমার সাথে সুখ দুঃখে দুটো কথা বলবে, তা না, তুমি এখানে এসে অপমান শুরু করে দিয়েছো কেন? কেন এই কথা বলতেছি বুঝিস না? তুই একজন কোটিপতির ছেলে, তুই বিয়ে করবি আমাদের সাথে যাদের যায় তাদের বাড়িতে একটা কোটিপতির মেয়েকে, আর তুই বিয়ে করছস একটা ফকিন্নির বাচ্চাকে। আমি তো অবাক হয়ে গেছি, সারা জীবনে কষ্টের মুখ দেখিসনি, আর এখানে আইসা এই ভাঙ্গা ঘরে ভাঙ্গা বাড়িতে দিব্যি সংসার করতেছস। একটাবার আমার কথা মনে হয় নাই তোর, তাই না? শোনো বাবা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। এখানে হয়তো টাকা পয়সা নেই, তবে এখানে মূল্যায়ন আছে, ভালোবাসা আছে, আর যার কারণে আমি গত 6 মাস ধরে ওই বাড়িতে যাই না, এখানে পড়ে আছি। তোমার কাছে সবকিছু পেয়েছি, ভালোবাসা ছাড়া। তাই যেখানে মানুষ ভালোবাসা পায়, মানুষ সেখানে রয়েছে। বিআই সাহেব আপনি মাথা ঠান্ডা করে বসেন, যদি কিছু পোলারে বলতে হয় ঠান্ডা মাথায় বলেন, কোনো সমস্যা নাই। বিআই সাহেব? এই কিসের বিআই? কার বিআই? আমি আপনার বিআই হই না? তার মানে আপনি ধইরা নিছেন এই সম্পর্ক আমি মাইনা নিছি। খবরদার, আপনি কখনো আমাকে বিআই বলে সম্বোধন করবেন না। আর এই বিয়ে যেহেতু মানি না, আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে। এই যে
আপনি যখন বিয়ে করতে না করলেন আমি বিয়ে বললাম না, আপনারা আমি জিজ্ঞাসা করতেছি আপনি এত কথা আমারে শোনাইতেছেন কেন? আপনার পোলার কাছে কি আমার মেয়ের আমি জোর করে বিয়ে দিছিলাম? আপনার পোলা আমার বাড়িতে আমার মেয়েরা বিয়ে করতে চাইছে, ভারী তো পোলা নিতে আইছে উনি। হ্যাঁ, কি কিসের জন্য পোলা নিতে আইছেন? কি করবেন আপনি বলেন? হ্যাঁ ঠিকই আপনি কইছেন, আপনি তো জোর করে আপনার মাইয়ারা আমার ছেলের কাছে বিয়ে দেন নাই, কিন্তু আপনারা মা মাইয়া মিলা আমার ছেলের উপর জাদু করছেন। নইলে আমার ছেলের রুচি এত খারাপ হয়ে যায় নাই যে এরকম একটা বাড়িতে এরকম ফকিন্নির বাচ্চারা সে বউ বানাবে, এই বাড়িতে থাইকা যাবে। আর আপনি কেন এই বিয়েতে সম্মতি দিচ্ছেন মনে করছেন বুঝি না? হ্যাঁ, দেখছেন আমার কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা, ওই টাকার উপরে লোভ করে তারপরে আপনার মাইয়া আমার ছেলের কাছে বিয়ে দিচ্ছেন। আপনি একটা লোভী। আরে টাকা আলা রে, হ্যাঁ টাকার বড়াই দেখায় আমার মেয়ে বিফেল না। আরে আপনার পোলার কাছে বিয়া দিয়ে তো আমার মেয়ে আর বলতে গেলে ঠকছি। হ্যাঁ, আমার এত সুন্দর মেয়ে রে আমি নগদেই পাইতাম কোটি টাকা, আপনি এবারকে কোটি টাকা সম্পত্তির আশায়। কি সম্পত্তি আছে আপনার? কি দিছেন? একটা বাড়ি আছে, কয়েক বিঘা জমি আছে, আর ব্যাংকে করে চেক আছে, এই নিয়ে এত বাহাদুরি। বাবা খবরদার, তুমি আমার শাশুড়িকে অপমান করে কথা বলবে না। তুমি যেমন আমার বাবা, তোমাকে আমি সম্মান করি, ঠিক তেমনি সে আমার শাশুড়ি, তাই তাকে মায়ের মতো সম্মান করা আমার দায়িত্ব। থাক না, আব্বা না হয় রাগের মাথায় অনেক কিছু বলে ফেলাইছে, তুমি একটু চুপ থাকো। আহ, তুমি আর তেল দিয়ে কথা কইও না। যে সর্বনাশ আমার করার তা তো করছই। আমার ছেলের ফুসলাইয়ে বিয়ে করছো, হ্যাঁ, তাই আমার ছেলের সাথে আজকে আমার কথা বলতে হবে। আমি চাই তুই এই বউরে ডিভোর্স করবি, পরে আমার সাথে গিয়া অন্য মেয়েরে আমার পছন্দ মতো বিয়ে করবি। সম্ভব না বাবা, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ডিভোর্স দেওয়ার জন্য না। তুমি যতই বলো না কেন, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। আর তুমি যদি ভেবে দেখো বাবা হিসেবে এখানে এসে অধিকার দেখাবে, তবে স্বামী হিসেবে আমিও অধিকার দেখাতে পারি। আমি আমার বউকে কখনোই ছাড়বো না। যদি তোমার কখনো মনে হয় যে তোমার বৌমাকে নিয়ে আমাকে নিয়ে একসাথে তোমাদের বাড়িতে যাবে, তাহলেই আমি যাব, আদারওয়াইজ তোমার সাথে আমি কখনোই যাব না। আর তোমার এই প্রস্তাব রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমাকে ক্ষমা করে দিও। আমার জীবন থাকতে এই মাইয়ার আমি পুত্রবধূ হিসেবে মানি না, মানবো না, আমার বাড়িতেও নেবো না। ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলিস। এই মুহূর্তে আমার সাথে না গেলে আমি কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব। বাবা তুমি ভুল ভাবছো। আমার ভেতরে যদি সম্পত্তির লোভ থাকতো, তাহলে গরিবের মেয়ে বিয়ে করতাম না, কোন এক কোটিপতির মেয়ে বিয়ে করতাম, যেটা আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায়। আমি ভালোবাসাকে ভালোবেসেছি, ভালোবাসাকে আপন করে নিয়েছি, টাকা পয়সাকে নয়। যেহেতু আমি আমার বউকে ছাড়তে পারবো না, সেহেতু তুমি দয়া করে এখান থেকে যেতে পারো। আমি তোমার সাথে যাব না। ঠিক আছে, তুই যে সমস্ত কথা আমাকে বললি না, সব মনে রাখিস। আর হিসাব আমি পই পই করে তোর কাছ থেকে আমি আদায় করে নেব। সাইফুল চল। জামাই বাবুজি, তুমি মন খারাপ করো না, যাও তুমি ঘরে যাও, চল তো রান্না করে আয় তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই গেছিলা বাবা ওবেলায়? গেছিলাম ওই জানোয়ারটার কাছে। ভাবলাম আমার তো ছেলে, একটু বোঝাই নিয়ে আসি। এরকম একটা অপকর্ম করছে। ও কি করছে? ওই ফকিন্নির বাচ্চারে বিয়ে করে বেজায় সুখ শান্তিতে আছে। একটা বারের জন্য আমার কথা চিন্তা করে না, আমার সম্মানের কথা চিন্তা করে নাই। বাবা তুমি ওখানে কেন গেছো? যে লোকটা তোমাকে ছোট করে চলে গেছে তার কাছে যাও, তোমার ঠিক হয়নি। দেখ, আমার ওইখানে না গিয়ে উপায় কি? একদিন দুই দিন করে 6টা মাস হয়ে গেল ওই ফকিন্নির বাচ্চার বাড়িতে আমার ছেলেটা পড়ে আছে। আরে ও যদি এখনো ফিরে আসতো, আমি বিষয়টা ধামাচাপা দিয়ে সমাজে বুঝাইতে পারতাম। কিন্তু ও যদি এখানে থাকে, তাহলে আমাকে সম্মান কোথায় যায় দাঁড়ায়। তাই ভাবলাম যাই একটু বোঝাই সোজাই নিয়ে আসি, কিন্তু কোনো কাজ হলো না। ওই ফকিন্নির বাচ্চা তাবিজ করছে, পরে কি এমন খাওয়াইছে যার জন্য আমার সম্মানের চাইতে, আমার চাইতে ওই ফকিন্নির বাচ্চাই বড় হয়ে গেছে। বাবা ওকে থাকতে দাও। ও যদি ওই ছোট লোক ভিখারির বাচ্চাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারে, থাকুক। কারণ ওর তো আর এই রাজপ্রাসাদ ভালো লাগে না। তুমি আর কখনো ওই সৈকতের আশেপাশে যাবা না।
ভাইজান কি হয়েছে জানেন? আপনার এই ছোট ভাই চাচার অপমান করে কথা বলছে। বাবা, সাইফুল এসব কি বলতেছে? সৈকতের এত বড় সাহস তোমাকে অপমান করে কথা বলছে? হ, আমারে অপমান করে কথা কইছি। যার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সেই মানুষটার সামনে যথেষ্ট বেয়াদবি করছে। এই সমস্ত কথা আমার পোলা ছাড়া আমার সামনে কেউ কইতে সাহস পাইত না, কিন্তু আমি সব সহ্য করে গেছি যে তবুও যদি আমার পোলাটা ফিরে আসে। কিন্তু না, আমিও ভাঙবো তবু মস্কাবো না। যে আমার সাথে এরকম করতে পারে, আমি তারে আমার সম্পত্তির এক কানা করে দেব না। আমি দেখব ওই ফকিন্নির বাচ্চারা নিয়ে সংসার করার জ্বালা কত বড়, এটা ভালো করে বুঝুক। শোনো বাবা, তোমার সবচেয়ে বড় বোকামি হয়েছে সৈকতের কাছে যাওয়া। যদি তুমি ওখানে না যেতে, আজকে অপমানিত হয়ে তোমার ফিরতে হতো না। আমিও আর শেষ দেখে ছাড়বো। আচ্ছা ছেড়ে দে, তুই কই যাস? বাবা, আমি একটু গন্ধে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, চল। আমি একটু বাইরে গেলাম। দাঁড়াও, বাইরে কই যাইতেছ? কোথায় যাবো? একটু বাজারের দিকে যাচ্ছি। শুনো জামাই বাবাজি, তুমি কি আমার মেয়ের নিয়ে সংসার করবা না ইচ্ছা নাই? মা, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার মেয়েকে বিয়ে করেছি সংসার করার জন্য, তাহলে সংসার করতে চাইবো না কেন? কেন কইতেছি বুঝো নাই? তোমার বাপে আই হাসতে কি কইলো? হ্যাঁ, তোমারে নিবার চাই, আমার মেয়েরে নিব না। আহারে কি খাতির রে, তার পুলারে নেওয়ার কি আছে? তার পুলারে যেমনি এমনি যাইতে পারে, হাইটেই যাইতে পারে। তো আমার মেয়ে কি ফেল না? হ্যাঁ, আমি কত আশা করে আমার মেয়েরে বিয়া দিছি, একটু বড় লোক বাড়ি দেখে বিয়া দিছি, আমার মেয়ের একটু সুখে শান্তিতে সংসার করবো। ও মা, হে দি তো হে আশা ঘুরে বালি। কেন আমি এত কথা কেলে শুনুম? তোমার ভাবে তো আমার কত কথা শুনিয়া গেল। 6 মাস হলো আপনার মেয়েকে বিয়ে করেছি, বিয়ের পর তো বাড়িতে যাইনি, এর জন্য বাবা এখানে এসেছিল। আর মা, আপনি তো দেখলেনই বাবা আমার সাথে কতটা রাগারাগি করলো, আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে আমাকে ছেড়ে চলে গেল। এই, এটা কিসের সম্পর্ক নষ্ট বলে? এটা কিসের সম্পর্ক নষ্ট বলে? সে তো তোমারে ঠিকই নিতে চাইলো, আমার মেয়েরে নিতে চাইলো না। আমার একটা কথা পরিষ্কার শুনে রাখো, যদি আমার মেয়েরে নিয়ে সংসার করতে হয় তাহলে তোমার বাপের লাগে সম্পর্ক নষ্ট করবা। আর যদি তা না হয় তাহলে পরে তুমি বুঝতেই পারতেছো আমি কি কইবার চাই। মা, আপনি এসব কি বলছেন বলুন তো? আমি কিভাবে আমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব? আমার বাবাই তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেছে। শোনো, আমি তোমার এই গন্যা 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে হয় আমার মেয়ের এনে সুন্দর করে সংসার করতে হইব, তোমাকে বাড়িতে নিয়ে যাইতে হইব, নয়তো তোমার বাবার সাথে সম্পর্ক নষ্ট করতে হইব। এখন বিবেচনা তোমার, আমার কথা আমি সাফ জানিয়ে দিলাম। কথা ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? জি মা, আপনি যা বলবেন তাই। এবার যাও, তুমি কোন কাজে যাইতেছিলা, যাও। কিরে, তুই এদিক এদিক কি খুঁজতেছস? মা, কত রাইত হয়ে গেল, আর ওইদিকে তুমগো জামাইয়ের আসনের এখনো কোনো নামগন্ধ নাই। এই লেগে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি, কখন যাইবো কিছুই বুঝতেছি না। কি কস তুই? হ্যাঁ, তো রাইত হয়ে গেছে, জামাই এখনো আসে নাই। দেখ, আমি কইছিলাম না, ওই যে বাপে আইছিল, ফুসলায় ফাসলায় ওরে বাইতে নিয়ে গেছে গা। না মা, ও আমারে রেখা কোনো জায়গায় যাইবো না। যাওয়ার যদি হইতো তাহলে অনেক আগেই যাইতো, এতদিন এই সংসারে থেকে আর কষ্ট করতো না। আমার মনে হয় কোনো একটা কাজে যে আটকে গেছে, আবার কোনো বিপদ আপদ হইলো কিনা, আমার অনেক চিন্তা লাগতেছে মা। তোমারে কইছে যাইতো না, আরে তখন যায় নাই, সাহস ছিল না। এখন বাপে আইসা সাহস দিছে, ছুসুর করে চলে গেছে। শোন, তোর আমি যতই দেখতেছি না, ততই আমার নিজের মাংস নিজের কামড়ায় খাইতে ইচ্ছা করতেছে। মায়েরে খাইছস, বাপেরে খাইছস, এখন খালি আমারে খাওয়া বাকি আছে।
আমি কত আশা করে তোর ওই পুলার কাছে বিয়া দিছিলাম যে ওদের সয় সম্পত্তি টাকা পয়সা কত কিছু আছে। আরে একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে কত কিছু করতে পারে, একটা পুরুষের নিজের কবজার মধ্যে আনতে কি খুব কষ্ট লাগে? হ্যাঁ, তুই মেয়ে মানুষ না, তুই রং ঢং জানোস না, রং ঢং করে জামাইরে ভুলাইতে পারস না, হ্যাঁ টাকা পয়সা লইতে পারস না, কি পারস? পারস খালি করে কানতে। মা, এইদিকে আমি কত চিন্তার মধ্যে আছি, এখন তুমি টাকা পয়সার কথা তুইলা দিছো। আচ্ছা, এইসব কথা কি পরে কোন যাবো না? আর মা, টাকা পয়সা দিয়ে কি সুখ হয়? অগত অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে আমরা কি করবো? আমার স্বামী যদি আমার ভালোবাসে, আমার এইটুকুতে ভালো রাখতে পারে, আমার আর কোনো কিছু দরকার নাই। আমি এমনি অনেক ভালো আছি। হ্যাঁ, কত ভালো আছো, ভালো আছো। আমার গাড়ি তোরে ফালাইয়া থুই আছিস জামাই ভাগে, তখন বুঝবা কত ধানে কত চাই। পুরুষ মানুষ তো চিনো না, এখন সাইকা সাইকা কথা কয়, বাপের দোষ দেয় মায়ের দোষ দেয়। যদি পলাইবো সেই দিন বুঝবি তুই। মা হইছে, এখন এসব কথা বাদ দাও তো, যাও। এখন আমার কোনো কথা কইতে ভালো লাগতেছে না, এমনি আমার স্বামী আইতেছে না, অনেক চিন্তার মধ্যে আছি, পরে কথা কমুনি। হ্যাঁ, বুঝতে পারছি। আরে চুরে না শুনে ধর্মের কাহিনী, আমার এখন কোনো কথা তোর ভাল লাগবো না, তোর কান দিয়ে ঢুকবো না, ঠিক আছে? আমি তোর লগে কোনো কথা কই পারছি না, এই এত রাত করে খোঁজাখুঁজি কইরা লাভ নাই। ও দেখে তার বাইতে গেছে গা, তুই কাজ কর, সে থাক গা, কালকে সকালবেলা তোরা নিয়ে ও বাইতে যাবো নি, ঠিক আছে? যা। ঠিক আছে মা, ওই যে দেখো তোমাকে জামাই আইছে। আই কই আছিলা? এত দেরি হলো কেন? তোমরা আমাকে নিয়ে চিন্তা করছিলে তাই না? আমি চলে গিয়েছি কিনা? কোথাও যাইনি আমি। আসলে বাড়িতে তো অনেকদিন ধরে বসে আছি, তাই ভাবলাম বেকার বসে না থেকে কিছু কাজ করা দরকার, তাই কাজের সন্ধানে গিয়েছিলাম। কাজ খুঁজতে গেছিলা? সেটা তো ভালো কথা। তাই এত রাত ধরে তুমি কোথায় কাজ খুঁজলা? আর কাজ কি পাইছো? না মা, এখনো কাজের কোনো সন্ধান করতে পারিনি, তবে আশা রাখছি 2-1 দিনের মধ্যে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। তুমি কাজ পাইবাও না, তোমার হলো তুলার মতো শরীর। আমার কথা শুনো মন দিয়ে, বাপের কাছে যাও, টাকা পয়সা কিছু সয় সম্পত্তি বাগাও, নিয়ে আসো, ধীরে ব্যবসা করো। তুমি কি কাজ করবা? হ্যাঁ, তুমি রিক্সা চালাতে পারো না, তুমি মোট বইতে পারো না। মাথা বাদ দাও না, আইসে যখন পড়ছে এখন ঘরে যা ঘুমাক, এসব কাল সকালে কইও। হ্যাঁ, খালি এই কথা দিয়ে ঢাইকে রাখি সবকিছু। যা কবি স্পষ্ট স্পষ্ট করে কবি, বুঝছস? সময় তো পার হয়ে যাইতাছে, আর কত অপেক্ষা করুম, কত চুপ থাকুম আমি? শোন, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন কি করবি? তখন যদি জামাই তারে ফালিয়ে যায়, তখন তুই এই বাচ্চা নাকি ঘুরবি? মা, আমার যদি চলে যাওয়ার হতো তাহলে অনেক আগে চলে যেতে পারতাম। আমি ওকে ভালোবেসে এই বাড়িতে রয়ে গিয়েছি, এছাড়া আর কিছুই না। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কাল থেকে আর বেকার বসে থাকবো না। কাজ পাই আর না পাই, দরকার পড়লে ভ্যান, অটোরিকশা যা আছে সব চালাবো। কি করলে তুমি? ভ্যান চালাইবে? আরে মাইশা আমারে কইবো কি যে এত বড় ঘরে ফুলা এই বাড়িতে বিয়া কইরা এখন সে ভ্যান চালায়? হ্যাঁ, কি করবো মাইশা আমারে? মা, প্রতিটা পুরুষ মানুষই চায় তার সংসারের হাল ধরতে, সংসারের দায়িত্ব নিতে। আর সমাজের মানুষ তো আমাদের খেতে দিয়ে যাবে না। আমাদের সংসারে 2 বেলা ভাত না থাকলে কেউ এসে বলবে না যে একবেলা খাও। তাই আমি চাই নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে আমার সংসারটা চালাতে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। তোমার সংসার তুমি ভ্যান চালিয়ে চালাইবে না রিক্সা চালিয়ে চালাইবে না বাপের কাছে টাকাই না চালাইবে, এ তুমি ভালো করে বুঝো। যা কথা কাল সকালে কবি, আর জামাই না ঘরে যা। যা। আমার কপাল, আমার কপাল, আমার কপাল। ওই যে সামাদের বোনের বিয়ে হয়েছে। হ্যাঁ, হায় হায় রে, জামাই জান হোর বাই তাহে দুনিয়ার জিনিস নিয়ে আহে। হ্যাঁ, আর আমার হলো ফকির নির্পুলা। আমার কপালে কোনো সুখ নাই রে, সুখ নাই রে, আমার কপালে কোনো সুখ নাই, একটু সুখ নাই। ও মা, কিসে? কার লগে একা একা বকবক করতেছো? কপালের লয় কথা কই। আচ্ছা দাও, ঝাড়ু দাও, আমি ঝাড়ু দিই। ওই সেই তোমার হক করতে হবে না, যাও তোমার জামাইরে শিখাও। কি হইছে মা, তুমি আজকে আবার তোমাকে জামাইরে নিয়ে পড়ছো কে? তোমার জামাইরে নিয়ে পড়ছি কে? তোমার জামাইরে দিয়ে আমি চুমা খাবো? হ্যাঁ, তোমার জামাই সৌরমে তাই এই যে
আছে নাকি শালা সম্বন্ধী আছে তারে কেরা খাইব কে খাওয়াইবো তারে মা আমার জামাই খেতে খামারে কাজ করে তো জুট্টু পারে কি করে না ওরে বাবা নবাবের বাচ্চা খেতে খামারে কাম করে হ্যাঁ 1 ঘন্টা কাম করলে অস্থির হয়ে যায় ঠাস করে বয়ে যায় হ্যাঁ বাড়ির থেকে ভাত পাঠায় বয়ে ভাত খায় আর কি করে মা তুমি তো জানো বড় লোকের পোলা হয়ে এইটুকু কাম করে এটাই তো অনেক ও তো কোনোদিন এক গ্লাস পানিও ঢাইলা খায় নাই আর সেই পোলা আমগো বাড়িতে কামলার মতো খাটতেছে যেমনি আমারে খুশি রাখুন যায় তাইটাই করতেছে নিজের বাপ মা ভাই বোন সবকিছু চাই আমগো বানে পড়ে আছে তারপরে তুমি কইতেছো আমার স্বামী আমার লাগা কিছুই করে না এই এই বড় লোকের পোলা দিয়া কি আমি পানি খামু আমি বড় লোকের পোলা দিয়া কি করব বড় লোকের পোলা যদি আমার কোনো কামে না লাগে আমার সংসারে কোনো উপকার না লাগে আমার হাতে যদি 2টা পয়সা না দেয় ওর নামের বড় লোক দিয়ে আমি কি করব ওর বাপের আছে আমার কি মা তুমি আমগোরে আর কিছুদিন সময় দাও তুমগো জামাই দেখবা ঠিকই একটা না একটা কামের ব্যবস্থা করছে আর সে যদি কোনো কিছু করতে না পারে দরকার হলে আমি তার হাতে হাত লাগে তারে সাহায্য করবো যেমনে যা করতে হয় সংসারের লেগে সব করবো তারপরে মা তুমি কোনো কথা শোনাও না আর কটা দিন সময় দাও আমগোরে আমার যা সময় দেওয়ার দরকার ছিল তার আমি অনেক সময় দিছি আমি আর একদিনও সময় দেব না আমার এখন একটাই কথা তুই তোর জামাইরে তালাক দিবি মা তুমি মা হয়ে কইতেছো মাইয়ারে তালাক দিতে মা আমার সংসারটা যদি ভাঙা যায় তুমি না হয় আমার আরেকটা জায়গায় বিয়া দিলা টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুর অভাব থাকলো না কিন্তু ভালোবাসা তুমি কি মা আমার ভালোবাসা ফিরে এনে দিতে পারবা আমার স্বামী যে আমার এত ভালোবাসে এই ভালোবাসা তো আমি কোথাও পাবো না মা আমি তোমার আবার কইতেছি আমি আমার স্বামীরে তালাক দিতে পারবো না তুমি যা কো আমি সব মাইনা নিমু কিন্তু কিছুতেই আমি আমার জামাইরে ছাড়তে পারবো না দিবি না তো তালাক তালাক কেমনে দেওয়াইতে হয় আমি খুব ভালো কইরা জানি ভুল তো আমার আমি ভুল করছিলাম ছোটবেলায় যখন তোর মামা বাড়ি থেকে তোরে আমার কাছে চাইছিল তোরে নিয়ে যেতে চাইছিল আমি কইছিলাম যে না থাক ছোট্ট শিশু বাচ্চা আমি ওরে পাইলা পোষা বড় করব মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই তার প্রতিদান এই তুই আমারে দিলি হ্যাঁ বিয়া করে একটা আপত্রে বাইতে নিয়ে আইলি মা তুমি আমারে লালন পালন ঠিকই করছো কিন্তু মায়ের মতো কি ভালোবাসা দিছো উঠতে বসতে খাইতে লইতে সব সময় তুমি আমার গায়ে হাত তুলছো বারবার তুমি আমারে বুঝাই দিছো তুমি আমার সৎ মা তুমি আমার আপন মা না আজকে যদি আমি তোমার আপন মাইয়া হইতাম তুমি কি পারতা বারবার আমারে সংসার ভাঙার কথা কইতে তুমি কি পারতা নিজের মায়ের কোনোদিন খারাপ চাইতে পারতা না মা আজকে আমি তোমার সৎ মাইয়া দেখা তুমি বারবার আমারে বুঝাই দাও যে তুমি আমার সৎ মা আমি তোমার সৎ মাইয়া কিন্তু মা বিশ্বাস করো আমি কোনোদিন একটা বারের লেগেও ভাবি নাই যে তুমি আমার সৎ মা আমি সব সময় মনে করছি তুমি আমার আপন মা কারণ মা আমি তো ছোটবেলা থেকে আমার মারে কখনো দেখি নাই আর আজকে তো তুমি আবারও বুঝাই দিলা তুমি আমার ভালো চাও না তুমি চাও আমার সংসার ভাঙা যাক আসলে তুমি আবারও প্রমাণ দিলা তুমি আমার সৎ মা কোনোদিন আপন হতে পারে না কি করে তুই তোর এইটুক মেয়ের মুখে এত বড় কথা আজকে তোর আগে মারতাম না আজকে ঠিক ওই মাইকটা তোর আজকে দিব মা মা চুপ একদম কথা কবি না তোর কত বড় সাহস তোর মুখে মুখে কথা কস আই বান্দির বাচ্চা বাড়িঘর পয়সা কর যা তোর ভাতারে কই আয় হয় খেতে কাম করবো না হয় কোন থেকে টাকা পায় টাকাই না দিব তাহলে এই বাড়িতে ভাড়া দিব না কথাটা মনে রাখিস পুতুল পুতুল তুমি আইছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বহো আমি তোমার লাগি পানি আর মুড়ি নিয়ে আইতেছি যাও এখন মুড়িটা খায় নাও
তোমার পরে ভাত দিতেছি। মা না আজকে আমার লোক অনেক খারাপ ব্যবহার করছে। কেন? মা তোমার সাথে খারাপ আচরণ করেছে কেন? তুমি এই যে চাষাবাসের মতো কাজ করতেছো, খেতে খামারে কাজ করে, এগুলো আমার পছন্দ না। মা চাই যে তুমি ভালো একটা কিছু করো। আমি জানি আমি যাই করি না কেন মায়ের সেটা পছন্দ না। তারপরেও বেকার বসে না থেকে সংসারের জন্য কিছু করা তো ভালো, তাই না? তাই ভাবলাম যেভাবেই হোক টাকা তো ইনকাম করতে হবে। এই যে প্রতিদিন চাষার কাজ করছি, 500 টাকা কে দেয়? বসে থাকলে তো আর 500 টাকা কেউ দিয়ে যাবে না। তুমি যা কইছো সবই ঠিক, কিন্তু মায়েরা কিছুতেই বুঝতে চাইতেছে না। মার একটাই কথা, তুমি বড়লোক বাড়ির পোলা, তুমি কেন এই চাষাবাসের কাজ করবা? তুমি একটা ভালো কিছু করো, দরকার হলে তুমি তোমার বাপের কাছ থেকে টাকাই না একটা ব্যবসা করো। আমি না মার লগের পারতেছি না, তুমি এবার নিজে একটা কিছু করার চেষ্টা করো। মা চাই যে তুমি তোমার বাবার কাছ থেকে কিছু টাকাই না নতুন করে ব্যবসা করো। বাবার কাছ থেকে টাকা এনে যদি আমার কোনো কিছু করার থাকতো তাহলে এই বাড়িতে পড়ে থাকতাম কেন? আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র ভালোবাসার জন্য। তোমাকে ভালোবাসি তাই এই বাড়িতে পড়ে আছি, নাহলে শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকতাম না, এত কষ্টও করতাম না। তাই আমি চাই না আমার বাবার টাকা দিয়ে আমি কোনো কিছু করতে। আমার বাবার কাছে আর ছোট হতে চাই না। আমার বাবা এখানে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে যদি আমি চলেই যেতাম আমার তো এত কষ্ট করতে হতো না, আবার তো এই চাষা বসার কাজ করতে হতো না। আমি এখানে পড়ে আছি শুধুমাত্র আমাদের সুখের জন্য, ভালোর জন্য। আমি আমার বাবার কাছ থেকে একটা টাকাও নিতে পারবো না। নাও। এই যে জমিদারের পোলা, বৈশা বৈশা শুকনা মুড়ি খাইতেছ, তাই শুকনা মুড়ি আর কয় কাল খাইবে? একদিন তো শুকনা মুড়িও থাকবো না, তখন কি খাইবে? এখন একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করো, তুমিও খাও আমাগো খাওয়াও, আর কতকাল হাওড়ির উপরে ওয়েবে খাইবে? মা, আমি তো আর বসে খাচ্ছি না, চেষ্টা করছি। হয়তো চাকরি বাকরি পাচ্ছি না, কিন্তু চাষা বসার কাজ তো করছি। এই যে কৃষি খামারিতে কাজ করছি, প্রতিদিন 500 টাকা করে পাচ্ছি, এই দিয়েই তো চলে যাচ্ছে, তাই না? ইনকাম করে তুমি কতটুকু ইনকাম করো? হ্যাঁ, তুমি যতটুকু ইনকাম করো সেইটুক দিয়ে তো তোমার নিজের পেটও ভরে না। আমার মেয়ে কি খাইবো, আমি কি খামু? মা তুমি এবার একটু থামো না, তোমাকে জামাই মাত্র কামে থেকে আইছে, আয়া একটু মুড়ি খাইতেছে, এই খাওয়াটাও তুমি বন্ধ করতে চাও? এইসব কথা কি পরে কোন যাইব না? এই, এত কথা কেন কেন বলুম না তোর জামাই রে? হ্যাঁ, কেন বলুম না? তোর জামাই খেতে যাইয়া পাশে গিয়া বয়ে থাকে, এইখানে কাম করলে তার অস্থির লাগে। ওই এত নাদান পুলা, এত না দুষ্টু পুলা কে লেগে তোরে বিয়া করছিল? জানে না যে তুই হলো গরিবের মেয়া, কামলা খাটার মেয়া? হ্যাঁ, কে লেগে বিয়া করছিল? এই হাওড়ির গাড়ে বয়ে বয়ে খাওয়ার জন্য? থাক মা, পুতুলকে আর কিছু বলবেন না। আমার জন্য ওকে শুধু শুধু বকাঝকা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, রোজগার করলে যদি সংসারে সুখ ফিরে আসে তাহলে আমি রোজগার করব, যেভাবে পারি অ্যাটলিস্ট প্রতিদিন 500 টাকার বেশি ইনকাম করার চেষ্টা করব। তুমি কাজ করবা, আর কবে কাজ করবা? তোমাকে দুইজনে প্রেম প্রীতি দেখে আমার না চিত্তিয়াকের জইলা যায় না, আমার পেট ভরে না আমার মন ভরে। এখন আমার সাফ সাফ কথা শুনে রাখো, যদি কামাইদারি করতে পারো তাহলে তুমি আমার বাড়িতে থাকবা, আমার মেয়ের নিয়ে সংসার করবা, আর যদি কামাই করতে না পারো আমার মেয়ের তালাক দিবা। মা অনেক হয়েছে, এবার তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো। এর আগেও তুমি অনেকবার কইছো আমার স্বামীর যেন আমি তালাক দিই, বারবার কেন তুমি তালাকের কথা কইতেছো? মানুষটা কাজ থেকে আইছে, তা ঠিক মতো খাইতেও দিতেছো না, সারাক্ষণ তালাক 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 নিয়ে পড়ে আসছো। তালাক দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাইব? তুমি আর একবারও কইবা না আমার স্বামীর তালাক দেওয়ার কথা। আমি আমার স্বামীর ছাড়তে পারবো না। এই তুই মুখ বন্ধ রাখ, একটা কথা কবি না, আমার সাফ সাফ কথা শুনে রাখ। তোর জামাই যদি কামাই রুজি না করে তাহলে তুই জামাইয়ের তালাক দিবি, আর তালাক যদি না দেস তাহলে দুইজনে একজনে এই বাড়িতে থাকবি না। এইটা আমার একদম সাফ কথা, বুঝতে পারছস? তুমি না মন খারাপ করো না, এখন খায় নাও, পরেরটা পরে দেখন যাইব।
এই যে বেনালা ভাই, আমার 3 বস্তা আলু, 2 বস্তা গাজর আর 1 বস্তা কাঁচামরিচ আনতে হইব। ঠিক আছে, সমস্যা নেই, চলেন। তা কয় টাকা দর লাগবে আপনার? ভাড়া আপনি আপনার মতো করে দিয়ে দিন। না ভাই, না না, এরকম হইব না। কারণ এই যে ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা এরা খুবই খারাপ ভাই। এদের কথা কাজে কোনো মিল নাই ভাই। আমি কোনো ঝামেলা করতে চাই না ভাই, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি ভাড়া কত। ভাই, হাতের 5 আঙ্গুল তো সমান না, সব ভ্যানালারাও কিন্তু খারাপ না। আসলে তারা কষ্ট করে, সারাদিন অনেক পরিশ্রম করে, তাই তার পারিশ্রমিক নাই। অনেক সময় আছে কি, যারা কাস্টমার তারা ঠিকঠাক ভাড়া দিতে চায় না, এর জন্য ভ্যানালারা হয়তো 2-1টা কথা বলেই ফেলে। আপনারা কিছু মনে করবেন না। এইটা ঠিক কথা, সবাই এক না। আসলে আমি খুব বেশি একটা খারাপ না, আমি কিন্তু ভালো মানুষ। তাই 200 টাকা ভাড়া আমি দিয়ে দেবো, বেশি দিব না। ভাই, 200 টাকা দিবেন? কিন্তু 200 টাকা তো কম হয়ে যায়, একটু বাড়াই দিয়েন। ঠিক আছে, দেখে শুনে ভালো মনে হইতেছে আপনার, 50 টাকা বাড়াই দেবো। তবে ব্যান খুব সাবধানে চালাইতে হবো। যে রোডে মাল আনতে যাবো ওইখানে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যদি আমার মালের কোনো ক্ষতি হয়ে যায় তো জরিমানা তো আর নিতে পারবো না। কারণ ব্যান চালায় কয়টি আর কামাও, তাই সাবধানে চালানো লাগবে। ঠিক আছে, চলো। জি, ওঠো। ওটার লাগবো না, যাও সামনে গিয়ে ওঠুমনি, রাস্তা ভাঙ্গাইটা। আপনারা সব কি কইতেছেন? এখন কই আছে? আচ্ছা, আপনারা একটা কাম করেন, তাড়াতাড়ি একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। আমরা আইতেছি, আপনারা আগে একটু যান, একটু দয়া করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মা, 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 কিসে কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? মা সৈকত অ্যাক্সিডেন্ট করছে, পা ভাঙা গেছে। আমি জানতাম ওর মতো আদরের দুলালের পক্ষে ভ্যান চালানো সম্ভব না, বুঝছস? এখন দেখ কেমন লাগে। মা আমার লগে তাড়াতাড়ি চলো, মা আমার লগে হসপিটালে চলো। আমি কই যাবো? হসপিটালে? আমি হসপিটালে কি করব? হ্যাঁ, আমি কি ডাক্তার? তোরা তো দরদ লাগে, তুই যা। আমি একা কেমনে যাবো, কি করবো? তুমি আমার লগে আহো মা। এই, তুই যখন বিয়া করছিলি তখন কি আমার নিয়ে গিয়া বিয়া করছিলি? হ্যাঁ, ওই দামদারে। হ্যাঁ, এখন সবকিছু তোর একাই করতে হবে, যা তুই যাও, চলো সবার থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যা। মরে গেলে তো আমি বাঁচি, মরো না, আমার পথ ছাড়ে না। আর একটু কষ্ট করো। আচ্ছা, আমি না একটা কথা বুঝি না, এই পা নিয়ে কষ্ট করতেছো, তারপরে তুমি ডাক্তারের কাছে যাইতে চাও না কেন? আরে ওই কবিরাজ তো এই তেল পড়া দিল, তাই না? বলছে না 41 দিন এই মালিশ করলে ঠিক হয়ে যাবে। তুমি এই কবিরাজের কথা বিশ্বাস করো? আরে ব্যথা নিয়ে যদি বেশি দিন ঘরের মধ্যে বসে থাকো, তখন দেখবা আল্লাহ না করুক একটা বড় সড়ো সমস্যা হয়ে যাবো। এর চাইতে ভালো আগে আগে চলো না ডাক্তারের কাছে যাই। আরে কিচ্ছু হবে না, শোনো, মানুষ দেখলে বোঝা যায় এই কবিরাজ অনেক ভালো, ওনার মধ্যে অনেক এমনি শক্তি আছে। দেখো না কত রোগী তার কাছে যায়, তাহলে অসুবিধা কোথায়? আর তাছাড়া সে তো আর বেশি টাকা নিচ্ছে না, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচ করতে হবে, এত টাকা কোথায় পাবো বলো তো? তার চেয়ে বড় কবিরাজ তো বলেই দিয়েছে যে এই যে 41 দিন তেল মালিশ করলে একদম ঠিক হয়ে যাবে। শুধু শুধু কেন টাকা খরচ করে ডাক্তারের কাছে যেতে হবে বলো তো? যেহেতু কম টাকার ভেতরে এখানে সুস্থ হয়ে যাব, শুধু শুধু ডাক্তারের কাছে গিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি, তুমি এই টাকা পয়সার লেগে ডাক্তারের কাছে যাইতে চাও না তো। টাকা আমার কাছে আছে, আমি না কিছু কিছু করে টাকা জমাইছিলাম, অনেকগুলো টাকা হইছে, ওটা দিয়ে তোমার ডাক্তার দেখাবো, তুমি কোনো চিন্তা করো না। শোনো, টাকা জমিয়েছো ভালো কথা, টাকা সঞ্চয় করলে ভবিষ্যতের জন্য কাজে লাগে। দেখেছ, তুমি টাকাটা সঞ্চয় করেছিলে, এখন সেটা কাজে লাগবে। তবে আমার চিকিৎসার জন্য নয়, এই সংসার চালানোর জন্য। আমি তো এখন অসুস্থ, আমি কামাই রোজগারও করতে পারবো না, তাই বলে কি যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে তোমার জমানো টাকা দিয়ে সংসার চালাও, সুস্থ হয়ে গেলে আবার ইনকাম করবো, তোমার কাছে টাকা দিব, তুমি আবার জমাবে, কেমন? তোমারে না আমি কোনো কিছুই বুঝাইতে পারবো না। এই যে তুমি এমনি করে পাটা নিয়ে পড়ে আসো, তুমি জানো আমার কত খারাপ লাগে। সৈকত, সৈকত, এই তোমার আব্বার গলা, মনে হয় তোমার আব্বা আইছে। কি হলো এবারে? মানুষজন কই? সৈকত, ওঠো, আস্তে আস্তে উঠো।
আস্তে আস্তে উঠুন, আস্তে। আরে এইভাবে ডাকলে কি শুনবে নাকি সৈকত? ও, আমি তাহলে কিছু ভুল শুনি নাই। আমি শুনছিলাম কোটিপতি বাড়ির ছেলে রিক্সা ভ্যান গাড়ি চালাইতে গেছে, গিয়া হাত পা ভাঙ্গা বিছানায় পড়ে আছে, পঙ্গু হইছে। নিশ্চয় এখন দেমাগ কমে গেছে। মা বাবার কথা যে না শুনে তার কপালে এরকমই হয়। তুমি আবার এই বাড়িতে কেন এসেছো? তুমি তো সমস্ত সম্পর্ক শেষ করে এখান থেকে চলে গিয়েছিলে, তাহলে এখানে কেন এসেছো বলো? সিম্প্যাথি দেখাতে? কোনো দরকার নেই। আমার এখানে এসে আমাকে এসব কথা বলে অপমান না করলেও তুমি পারো, তো দয়া করে এসব কথা বলে আমাকে ছোট করো না। সৈকত, এভাবে তুই কথা বলতেছিস কেন? তোর খবর শুনে বাবা ছুটে এসেছে, তোকে দেখতে এসেছে। তুই বাবার সাথে এভাবে কথা বলতে পারিস না। তোমরা আমাকে এখানে দেখতে এসেছো? কই, আমি তো তোমাদেরকে বলিনি যে আমাকে এখানে দেখতে আসো। আসলে তোমরা আমাকে দেখতে আসো, এসেছো আমাদেরকে কথা শোনাতে আর অপমান করতে। কারণ আমাদেরকে অপমান করলে তোমরা অনেক খুশি হও। অপমান? আরে অপমান কাকে বলে বোঝো তুমি? তোমার যদি অপমান বোধটা থাকতো তাহলে বিয়ে করে এই ফকিন্নি বাড়ি ঘর জামাই হয়ে থাকতা না। এই মেয়ে, তোমাকে বলতেছি, আমার ছেলেকে তো পঙ্গু বানাই দিছো। আর কি এমন ক্ষতি করতে চাও বলো? আর কি করতে চাও তোমরা? আপনি সম্পূর্ণ ভুল কথা কইতেছেন। আপনার ছেলে কিন্তু আমার স্বামী, আর আমি কোনোদিন চাবো না আমার স্বামীর কোনো ক্ষতি হোক। আমি তারে বিয়ে করছি ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। তার কেন আমি ক্ষতি করতে যাবো? এইসব কথা কইয়া কইয়া আমগো মাঝে আর অশান্তি সৃষ্টি করেন না। দেখো, আমি না খুব ভালো বুঝি। কষ্টের কথা বলতেছো, তোমাদের কষ্ট কোথায় সেটা কিন্তু আমি জানি। আমার অগাধ সম্পত্তি থেকে তোমাদের জন্য যদি কিছু লিখে দিয়ে দিতা তাহলে তোমরা ভালো থাকতে, তোমাদের কষ্ট থাকতো না। আর এটাও জানি আমার ছেলেটা পঙ্গু হইছে, কয়দিন পরে তুমি আর তোমার মা আমার ছেলেটাকে যে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিবা, এতে এক ক্রান্তি ভুল নাই। এবার থামেন। আপনি এতক্ষণ ধরে, এতদিন ধরে অনেক কথা শুনাইছেন। আমি কোনোদিন কোনো কথার প্রতিবাদ করি নাই, কিন্তু আজকে কথা কইতেছি। আপনার ছেলের যে আমি বিয়ে করছি সম্পত্তির লোভে বিয়ে করি নাই। যদি লোভ থাকতো তাহলে আপনার ছেলের আমি পটায় আপনাকে বাড়িতে যেয়ে উঠতাম। তা কি আমি করছি? আমি কিন্তু তা করি না। বরঞ্চ আপনার পোলা আমগো গরিব বাড়িতে উঠাইছে, আমরা সবকিছুই মাইনা নিছি। আপনার ছেলেরে নিয়ে আমি আমগো বাড়িতে অনেক ভালো আছি। আমার টাকা পয়সা কোনো কিছুর মধ্যে লোভ নাই। আমরা যেমনি আছি অমনি ভালো আছি। অনেক চালাক তুমি, অনেক চালাক। আর চালাক বলেই তুমি কিছুই বলো নাই। তুমি ভাবতেছো আমি ইচ্ছা করে তোমাদের আমার বাড়িতে তুলবো, কিন্তু একটা কথা মনে রাখো মাইয়া, তুমি কোনোদিন আমার বাড়ির বউ হইতে পারবা না। দেখ ভাই, তুই ভালো করে জানিস তোকে বাবা অনেক আদর করে, কিন্তু তুই যে কাজটা করছিস বাবা অনেক কষ্ট পাইছে। বাবা যে কথাগুলো বললো না, তোর ভালোর জন্য বলছে। তুই চল ভাই, তোর চিকিৎসা বাবা করাবে, যত টাকা খরচ হয় তুই চল ভাই। তুই আর না করিস না ভাই, চল ভাই। থাক ভাইয়া, তোমাদের ওই টাকায় আমার চিকিৎসা করানোর কোনো দরকার নেই। তোমাদের যদি ইচ্ছা থাকতো যে আমাকে চিকিৎসা করাবে, তাহলে এখানে এসে অপমান করতে না। আচ্ছা, আমার একটা কথা বলো তো, আমি কোনো ভুল করেছি না পাপ করেছি? আমি তো বিয়ে করেছি, তাই না? একটা প্রাপ্তবয়স্ক ছেলে ইচ্ছা করলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, এতটুকু তার ইচ্ছা স্বাধীনতা থাকে। তাহলে তোমাদের এত সমস্যা কোথায়? যেখানে আমার কোনো সমস্যা নেই, আমি আমার বউকে নিয়ে সুখী আছি, শান্তিতে আছি, তোমাদের তো এত সমস্যা হওয়ার কথা না। শুধু শুধু এখানে এসে আমাদেরকে অপমান না করলেও পারে। বুঝতে পারছি, চোরে কখনো ধর্মের কাহিনী শুনবে না, তাই আমার কথা তোর কানে যাবে না। ঠিক আছে, বউ আর শাশুড়ির লাত্তি গুতা খাইয়া এ বাড়িতে থাক, আর রাস্তায় রাস্তায় থালা ধরে ভিক্ষা কর। আব্বা শুনেন, আমাকে যদি ভিক্ষা করে খাইতেই হয় ভিক্ষা করে খাবো, কিন্তু আপনার দুয়ারে হাত পাতবো না। তোমার মতো ফকিন্নির বাচ্চার মুখে ঠিকই কথাই মানায়। চল।
চারটা কথা শুনাইছে শোনা। চলো ঘরে চলো। কি হয়েছে বাবা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো, কোনো সমস্যা? হ্যাঁ রে, মনটা খুব খারাপ। আমার সৈকতের কথা খুব মনে পড়ছে, ওর জন্য খুব কষ্ট লাগতেছে। বাবা, সৈকতকে একটা বারো আপনার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে যে আপনি ওর কথা চিন্তা করবেন আর আমরা ওর কথা চিন্তা করতে যাব? মাগো, তোমার আমি হয়তো ভালো করে বোঝাইতে পারব না, কিন্তু একটা কথা তুমি চিন্তা করে দেখো তো, সৈকত আমার সন্তান। এই বড় বাড়িতেও মানুষ হয়েছে, জীবনে কষ্টের মুখ দেখে নেয়। চরম একটা ভুল করার কারণে ও একটা গরিব বাড়িতে কষ্ট করে পড়ে রয়েছে, তার মধ্যে দুর্ঘটনা কইরা আবার পঙ্গু হয়েছে। ওর জীবনটা কেমন হয়ে গেল। বাবা হিসেবে যখন এই কথা ভাবি, বুকের মধ্যে মোচড় দেয় বৌমা। এটা তুমি একদিন বুঝবা, যখন মা হইবা তখন ঠিক বুঝতে পারবা সন্তানের জন্য মা বাবার ব্যথাটা ঠিক কোথায়। আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি বাবা, কিন্তু এখন আমরা কি করব বলেন? এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না বাবা? ও কি কোনোদিন ভ্যান রিক্সা চালিয়েছে? ভ্যান রিক্সা চালাতে যে পঙ্গু হয়েছে, এটা আমাদেরই কি করার আছে? আমাদের কারো কিছু করার নাই, কিন্তু ও যদি বিয়েটা না করতো তাহলে ওর জীবনে এই অশান্তি নামে আসতো না। আমি এখন ওর কষ্ট সহ্য করতে পারতেছি না। ওর ভুলের খেসারত দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওর ভুলের জন্য আমরাও খারাপ আছি, আমরাও তো খেসারত দিচ্ছি। এখন না পারছি মেনে নিতে, আর না পারছি এসব সহ্য করতে। তুমি তুমি কত মা, আমার এখন কি করা উচিত? দেখো বাবা, তোমাকে একটা কথা বলি, সৈকত কিন্তু এবারেরই ছেলে, আর ও আমার ভাই, ওর জন্য আমারও কষ্ট হয়। তুমি একটা কাজ করো বাবা, রাগ ইমান ভুলে তুমি সৈকতকে ফিরিয়ে নিয়ে আসো। যাও বাবা। আমিও তাই ভাবতাছি, আমার ছেলেটাকে ছাড়া আমার আর ভালো লাগতেছে না। আমি ওকে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। কিন্তু বাবা, সৈকতকে যদি আনতে যান, ওর সাথে তোর বউকেও আনতে হবে তাহলে। বৌমা, দরকার হইলে আমি সৈকতের বউরে সহ নিয়ে আসবো। আমার ছেলের জীবনের জন্য, আমার ছেলের সুখের জন্য আমি দরকার হইলে ওই বউকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেব। বৌমা, তুমি নতুন বউ বরণের ব্যবস্থা করো, আমি ওদের নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা। আস্তে আস্তে দেখা সাবধানে, আস্তে আস্তে আসো। কি যে করলা পাডার, আস্তে। আস্তে আস্তে আসো, বসো। তোমার অনেক কষ্ট হইতেছে না? তুমি এমনি করে ঘরের মধ্যে শুয়ে থাকতে থাকতে তোমার মনটাও কেমন জানি খারাপ হয়ে যেতেছে। চলো আমরা বিকালবেলা নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। না থাক, নদীর পাড়ে যেতে হবে না, কারণ এমনিতেই মা অনেক চিল্লাপাল্লা করে। পরে তুমি যখন আমাকে নদীর পাড়ে নিয়ে যাবে তখন মা আরো বেশি চিল্লাপাল্লা করবে। শুধু শুধু আমার জন্য তোমার কথা শুনে লাভ কি বলো? মা তো শুধু শুধুই চিল্লায়, কোনো কারণ ছাড়াই চিল্লায়। চিল্লাইলে চিল্লাক, এমনি করে তোমার আমার দেখতে ভালো লাগতেছে না। একটু হাইট আসলে দেখবা তোমার মনটা অনেক ফুরফুরা লাগছে। তাগা অবস্থা দেখে না আমারও মনটা খুব ফুরফুর লাগছে। হ্যাঁ, আমি ওই কলপাত থেকে তখন দুইজনে সব কথা শুনছি, এত মনটা ফুরফুরা লাগতেছে। এই তুই এই টুন্ডার মধ্যে কি পাইছিস রে? হ্যাঁ, এই ন্যাংরা টুন্ডারে নিয়ে কি তুই জীবন কাটাবি? হ্যাঁ, তোর বয়স কত হয়েছে?
তোর বয়স কত হয়েছে? তোর এই বয়সে মেয়েরা 2টা 3টা 4টা বিয়া করে, তুই একটা পঙ্গুরে না পড়ে আইছস। হ্যাঁ, এই পঙ্গুরের জীবন থেকে বাদ দিয়ে সুন্দর দেখে একটা বিয়া শাদী করে সংসার কর। আর কতদিন ভয়ে খাবি? ঘরে আছে কি? আমারে ক ঘরে আছে কি আছে ঘরে? এখন আমরা হাড্ডি গুটি খা। হ্যাঁ, তোরে বড় করে আমার ভুল হয়ে গেছে। তোরে ছোট্টবেলায় তোর মামার বাড়ি পাঠিয়ে দিতাম, তাহলে আমার হাতটা জুড়াইতো। পঙ্গুরে ছাড়। মা, তোমার না এইসব কথা আমার শুনতে একদমই ভালো লাগতেছে না। তুমি এগুলা কি কইতেছো? আর বারবার সাইডা দেওয়ার কথা কইতেছো। আমি তো তোমার একবারই কয়ে দিছি, আমি আমার স্বামীরে ছাড়বো না। আমি অন্য মেয়ের মতো না, আমি একটা বিয়ে করছি, আর এই একটা বিয়ে করে সারা জীবনে স্বামীর লগে কাটাই দিতেছি। ওরে বাবা রে, সতী সাবিত্রী রে। হ্যাঁ, ভূতের মুখের রাম নাম। তোরে না ও জাদু করছে, এর লিগে তুই ওরে ছাড়তে পারতেছিস না। ওর মধ্যে কি আছে? ও তোরা কি দিব আমার হেইটা ক? হ্যাঁ, না শারীরিক সুখ, না মানসিক সুখ, না তোরা কোথাও নিয়ে যেতে পারে না। তুই যে এক জায়গায় বেড়াইতে যাবি, তোরা নিয়ে যেতে পারি? হ্যাঁ, যাওয়ার আগে তো ঠ্যাং রাইতে যা। তুই কি ওরে ধরবি না তোরে সামলাবি? হ্যাঁ, তুই আমার কথা শুন। না মাই নিছে না মা, আমি তোমার লগে কোনো জায়গায় যাবো না। তুমি আমার যত কোপানোস দিবা না। মা ছাড়ো। যা মা দাঁড়ায়। কি হইছে মা? এরকম টাইনা নিয়ে এলাকে? টাইনা নিয়ে এলাম কেন বুঝা নাই কে? ওর মধ্যে তুই কি পাইছস ওর মধ্যে তুই? হ্যাঁ, উই তো সময় কাটাইতেছে এইখানে। ওর সময় পর্যন্ত ও থাকবো, সময় শেষ হয়ে গেলে ও চলে যাইব। আরে মা, তোমার এসব ফালতু কথা কে কইছে কও তো? ওর যদি জাউনের হইতো অনেক আগেই যাইতো, এরকম পাটা বাইঙ্গা ঘরের মধ্যে বসে থাকতো না। শুনো, এখন এই বাঙ্গা পাও নিয়ে বাইতে গেলে না ওর বাপ ও ঠ্যাঙ্গিয়ে দিব। এই জন্য এখানে থাইকে আমার টাকা পয়সা খাইয়া তোরে মজাইয়া পাও ঠিক করে বাইতে যাইব। তার আগে আমার কথা শুন, ওরে নিয়ে ওর বাবার বাড়ি গেটের সামনে ফালিয়ে দিয়ে ঠিকই ওর বাপ মারে নিয়ে যাবো। আলা নেক না নেক আমরা কিছু জানি না। আমি তোর সুন্দর ছেলে দেখে বিয়া দিব, এত বড় বাড়িতে আমাকে বিল্ডিং উঠবো, গয়নাগাটি পরবি। আমার আমার কথাটা কান দিয়ে শুন। না মা, তুমি আমার যত যাই বুঝাও, কোনো লাভ হইব না। আমি কিছুতেই ওর হাত ছাড়বো না, আমি ওর লগেই থাকবো। হ্যাঁ, আমি আর দেখুম তুমি এই এক বাতান নিয়ে কয় কাল কাটাইতে পারো। এই মায়ের কাজে লাগে কিনা? আরে ফালাবি তো টুন্ডারে, ঠিক একদিন ফালাবি, যেদিন তোর কিচ্ছু থাকবো না। আমিও দেখুম। শোনো, তুমি মায়ের কথা কিছু মনে করো না। তাই আমি একটু হাতের কাজগুলো সেরে আসি। বসো। হ্যাঁ, আল্লাহ গো, কেউ না জানো, তুমি তো জানো আমার স্বামী অনেক ভালো মানুষ। যে মানুষটা আমারে ভালোবাসে সব সাইডা দিছে। আমার মায়ের কথা শুনতেছে, তার পরিবার ছাড়ছে, পাড়া ভাঙ্গা ঘরের মধ্যে বসে আছে। এই মানুষটারে কেমনে আমি ধোকা দিই? এই মানুষটারে কেমনে আমি সাইডা দিই? আল্লাহ, আমি চাই তারে নিয়ে সারা জীবন সংসার করতে। আল্লাহ, তুমি আমার স্বামীটারে ভালো করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ, আমার স্বামী যদি সুস্থ না হয়, তাহলে আমি তার বাবার কাছে কি জবাব দিব? আমার স্বামীরে সুস্থ করে দাও আল্লাহ। আমার কারো সম্পত্তির প্রতি কোনো লোভ নাই আল্লাহ। আমি শুধু চাই আমার স্বামীরে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। তুমি আমার স্বামীর পাড়ারে ভালো করে দাও আল্লাহ। আমার স্বামীর পাড়ারে ভালো করে দাও। বৌমা, আব্বা বিশ্বাস করেন আব্বা, আমার কোনো দোষ নেই আব্বা। আমি সারাক্ষণ চেষ্টা করতেছি আপনার ছেলের পা দুইটা যেন ভালো হয়ে যায়, কিন্তু আমি ব্যর্থ আব্বা। আমি আপনার ছেলেরে ভালোবাসি আব্বা, বিশ্বাস করেন আব্বা, আপনার সম্পত্তির প্রতি বিন্দু পরিমাণ লোভ আমার নাই। আর কিছু বলতে হবে না বৌমা, আমি সবই বুঝতে পারছি। মানুষের চোখের পানি কখনো মিথ্যা কথা কয় না। আমি আগে তোমাদের ভুল ভাবছিলাম তোমরা গরিব ঘরের মানুষ, হয়তো আমার সম্পদের লোভে পইরা আমার ছেলেকে ভালোবাসছো, আমার ছেলের কাছে বিয়ে বসছো। কিন্তু আমার ধারণা ভুল। আমার ছেলেকে সত্যি তুমি ভালোবাসো, আর একজন মানুষের জীবনে ভালোবাসার দরকার খুবই বেশি। আমার ছেলে তোমার মতো মেয়ে পেয়েছে, এজন্য আমিও খুব খুশি হয়েছি। বৌমা, আমি চাই আমার ছেলেকে আমার বাড়ি নিয়ে যেতে, আর সাথে তোমাকেও। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিছি।
চলো মা, আমার বাড়ি চলো। আব্বা আপনি সত্যি কইতাছেন? আপনার ছেলে যদি এই কথা শুনে অনেক খুশি হইব। হ্যাঁ মা, আমার ছেলে যেমন খুশি হবে আমরাও খুশি হব। আর সবচেয়ে বেশি খুশি কি জন্য জানো? তোমার মতো বৌমা পেয়ে। বাইরা বাইরা আমার বাড়ি থেকে। কি হলো? চলো তোমা। অনেক জ্বালাইছস, অনেক খাইছস, আর কত খাবি বইবে? হ্যাঁ কি ব্যাপার? আমার পঙ্গু ছেলেটার সাথে এই ব্যবহার কেন করছেন আপনি? কি করব আপনার ছেলেরে? কি করব বলেন আপনি? এই যে বিয়ার পরের থেকে আমার ঘরের উপরে বৈশা বৈশা খাইলো, আমার সব তো শেষ করে ফেলেছে। আমি শেষ বয়সে খাবো কি? বিয়াইন, আপনি সব কি বলছেন? আমার ছেলে আপনার মেয়ের জামাই, আপনার বাড়িতে কিছুদিন খেয়েছে বলেই আপনি সেই খাওয়ার খোটাও দিলেন? হ্যাঁ, মেয়ের জামাই হয়েছে তাতে কি হয়েছে? আপনার ছেলে যে আমার সংসারে হ্যাঁ বইছে, এই সংসারটা কেমনে চলবে, কোত্থেকে খাওন জুটবো, একবার কি চিন্তা করছে? আমি মেয়ে মানুষ কোত্থেকে খাওয়াবো? আমার তো ইচ্ছা ছিল আমার মেয়েরে বড় করছি, মেয়েরে লেখাপড়া শিখাইছি, ওরে বিয়ে শাদী দিয়ে ওর ঘরে আমি থাকবো, ওই আমার দেখশন করবো। ও মা, এ উল্টা, হ্যাঁ দুইজনে হুইদা আমার খাওয়াইতে হয়। থামেন বিয়ান, আপনি অনেক বড় বড় কথা বলছেন। শোনেন, আমার পোলা পঙ্গু হয়েছে, আপনার বাড়ি পইরা রয়েছে, এটার কপালের দোষ, ওর নিজের ভুলের জন্য এটা হয়েছে। আমার ছেলেটা এখানে খাওয়ার জন্য পড়ে থাকেনি, ওর বাবার অনেক কিছু আছে। একজনকে ভালোবেসে ওর নিজের কপাল ফুটছে। আমি অভিমান করে ছেলেটাকে এখানে রেখে গেছি এজন্য যে হয়তো আমার ছেলেটা যত্নেই থাকবে, কিন্তু আপনার রূপটা আজকে ঠিক মতো দেখলাম। কার জন্য, কার জন্য এত করছিস? তোর বাবাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিস, আর যাদের কাছে আছিস তারা তোর খাওয়ার খোটা পর্যন্ত দেয়। দেখ, এই হলো বাবা আর ওই হলো শাশুড়ি, তাও কিনা সৎ শাশুড়ি। শুনুন, আপনি এত কথা শুনতে আমি চাই না। আপনি আসছেন ভালো কথা, আপনার পুরারে হাতে করে নিয়ে যান, আমি এই সমস্ত ঝামেলা রাখবো না। না, আজকে এই বাড়ি থেকে আমার ছেলে একা যাবে না, আমি আমার বৌমাকেও নিয়ে যাব। এটা কি করতেছেন বিয়া সাহেব? আপনি আপনার পুলার মানে আমার মেয়েরও সাথে করে নিয়ে যাবেন? তাইলে বিয়া সাহেব দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, আসেন আমরা বসে একটু আলোচনা করে তারপরে আমার মেয়েরে বিদায় দিই। এখন মেনে নেওয়ার কথা কেন বলছেন? আমার বাবা এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য এই কারণে। দেখুন, আমি আপনার মেয়েকে ভালোবেসে এই বাড়িতে ছিলাম, আমি কিন্তু জানতাম না যে আমার বাবা আমাকে নিতে আসবে। আমার ভিতরে কোনো স্বার্থ ছিল না, শুধু স্বার্থ ছিল একটাই, সেটা ভালোবাসার। কিন্তু আপনার ভেতরে আমি দেখেছি স্বার্থ, সেটা টাকা। মা, টাকা দিয়ে কিন্তু ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে ভালোবাসা বাজারে বিক্রি হতো। আমার বাবার কিন্তু টাকা পয়সার অভাব নেই। আজকে আমি এই পায়ে আঘাত খেয়ে এখানে বসে আছি মাত্র কয়েকটা দিন, এতে আপনি অসহ্য হয়ে গেছেন। আমি কিন্তু চেষ্টা করেছিলাম এই সংসারের জন্য কিছু করার, আমি ইনকাম করার চেষ্টা করেছিলাম। আমার বাবার বাড়িতে আমি সবসময় আদরে মানুষ হয়েছি, এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইনি। সেই মানুষটা ভালোবেসে এই বাড়িতে এসে কত কষ্ট করেছি, কিন্তু মূল্যায়ন পাইনি। আর নিজেকে মাঝে মধ্যে মনে হতো ঘর জামাই, কিন্তু আসলে ঘর জামাই বিষয়টা না আমার মধ্যে উপলব্ধি হতো না। আমি চিন্তা করতাম, আরে আমার ভালোবাসার মানুষটা যেখানে আছে আমি সেখানেই থাকতে চাই। আমি চাইলে কিন্তু আপনার মেয়েকে নিয়ে আলাদা বাসায় ভাড়াও থাকতে পারতাম, কিন্তু সেটাও থাকিনি। কেন জানেন? শুধু আপনার কথা চিন্তা করে। আপনি এই বাড়িতে একা একা কি করবেন? আপনার তো আপনার মেয়ে ছাড়া কেউ নেই। সব কথা চিন্তা করে আমি এখানে পড়েছিলাম শুধু একটু ভালোবাসার জন্য, কিন্তু কি পেয়েছি? শুধু অবহেলা। যাই হোক, আমাদের আর বসতে বলতে হবে না। যেহেতু আমার বাবা আমার বউকে মেনে নিয়েছে, আমি আমার বউকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। তবে হ্যাঁ, একটা কথা কি জানেন? কাউকে যদি ভালোবাসেন তাহলে মন থেকে ভালোবাসবেন, টাকা বা অর্থ সম্পত্তি দিয়ে কখনো ভালোবাসবেন না। আরেকটা কথা,
আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার পর আপনি সত্যি একা হয়ে যাবেন। আপনি ভাববেন না, আপনি যখন আমার বিয়ান, আমার আত্মীয়, আপনার খরচের জন্য আমার ছেলে প্রত্যেক মাস টাকা পাঠাবে। আপনার কেউ নাই তাতে কি, আমার ছেলেকে আপনার ছেলে মনে করবেন। দেখলা তো মা, যেই মানুষটার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ওই মানুষটার মনে বিন্দু পরিমাণ অহংকার নাই, যতটা অহংকার তোমার মধ্যে আছে। তুমি কি করলা? টাকার লেগা সেই পাল্টি খাই গেলা তো। যেই আমার শ্বশুর আমার মাইনা নিল, আমার স্বামীরে নিতে আইলো, ওই তুমি সুন্দর মতো আমগরে কইতাছো ওই বাড়িতে যেন আমরা বসি থাকি খাই। কেন মা? টাকাই কি সবকিছু? এই যে টাকা দিয়া সবকিছুরে বিচার করো, ভালোবাসাটা কি মা? তোমার মধ্যে কি ভালোবাসা নাই? তুমি কি এই ভালোবাসাটা আগে বাঁচতে পারতা না? তুমি আমারও ভালোবাসলা না, আমার স্বামীটারও ভালোবাসলা না, যখন তখন খোটা দিলা। চাইলা যতবার পারছো মাইয়াটা ডিভোর্স করে এই বাড়ির মধ্যে রাইখা দিতে, আরো বড় লোক কে আছে তার লগে বিয়া দিতে। তুমি একটাবার ভালোবাসা দিয়ে চিন্তা করলা না আমার স্বামী আমারে ভালোবাসা তার বাবার সয় সম্পত্তি সব পালায়া এই কুড়ে ঘরে কেন পইরা ছিল? শুধু আমার জন্য, এই আমার জন্য ভ্যান গাড়ি চালাইতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে আজকে তার পায়ের এত বড় একটা ক্ষতি করলো। কার জন্য মা? শুধু আমার জন্য। দেখছো, তারা বড় লোক হইতে পারে কিন্তু তার মধ্যে অহংকার নাই, ভালোবাসা আছে, সেটা তোমার মধ্যে নাই। শোনো মা, আমি আমার স্বামীর সাথে শ্বশুর বাড়ি যাইতেছি, তুমি কোনো চিন্তা করো না। আমার শ্বশুর মশাই তো ভালো মানুষ, সে তো কইলো তোমার লেগা প্রতি মাসে খরচ পাঠাই দিব, আর মাঝে মাঝে আমরাও আসবো তোমারে দেখতে। তুমিও একা না। আব্বা চলেন। চলো মা।